নমস্কার। আলোকে ঠিক কীভাবে পাবো এটা কখনোই ঠিকমতো করে বুঝে উঠতে পারি না। কোনোভাবেই আলো ঠিক আমার উপরে পড়ে না। আবার যেটুকু বা আলো পড়ছে মাঝে মাঝে দেখছি ওটা চলে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, সেকেন্ডের জন্য হলেও সে আলো যেন কমে যাচ্ছে, প্রায় নিভে আসছে, প্রায় এই বোধহয় নিভে গেল, এরকম অবস্থা। মানে আলো সবসময় সঙ্গে থাকছে এমন ঘটনাটা খুব কম ঘটছে। আর যেহেতু আমি পুরো কাজটা নিজে একাই করি, আর আমি এই পুরো কাজটার অধিকাংশ অংশটাই, প্রায় সম্পূর্ণটাই আমি কিছু জানি না, যার জন্যে কীভাবে বসলে, কীভাবে কোন দিকে মুখ করলে কোনোটাই আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তারপরে যখন ভিডিওটা তৈরি হয়ে যাচ্ছে তারপর দেখছি যে এখানটা এই হয়েছে, ওখানটা ওইরকম হয়েছে, ঠিকমতো হয়নি। যাই হোক, ঠিকমতো হওয়ার দরকার নেই। ভিডিওটা আমাকে ভালো মতো দেখতে না পাওয়া গেলেও কোনো দরকার নেই, কম দেখতে পাওয়া গেলেই ভালো। মূল সমস্যা সেটা হচ্ছে আমি যে কবিতাটা পড়ছি সেটা ঠিকমতো করে পড়তে পারছি না। এইখানটাতেই মূল সমস্যা, এটাই আমার মূল লড়াই। এইভাবে লড়াই করতে 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 একদিন হয়তো আমি ঠিক কবিতা পড়া শিখে যাব, এটা আশা করছি। ততদিন আপনারা আমার সঙ্গে থাকুন, যে কয়েকজন আছেন সে কয়েকজন আমার সঙ্গে থাকুন। একদিন আমি ঠিক কবিতা পড়া শিখে যাব, কথা দিচ্ছি আপনাদের। আজকে একটি মাত্র কবিতা পড়ব। এখন পরে বেলার দিকে যদি সময় পাই, যদি মনকে পাই, যদি ইচ্ছেকে পাই, যদি মস্তিষ্ককে পাই, সব যদি ঠিক মতো হয়, তাহলে বেলার দিকে একটা বড় ভিডিও, মানে কিছু কথাবার্তা নিয়ে, মুখশুদ্ধি নিয়ে আবার আসার চেষ্টা করব। এখন একটা ছোট্ট কবিতা পড়ব, খুব ছোট নয় কবিতাটা, কিন্তু একটাই মাত্র কবিতা পড়ব। কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী, কবিতার নাম ভয়, যেটার সঙ্গে আমি প্রায় সবসময়ই থাকি, ভয়। নীরেন্দ্রনাথ চক্রবর্তী। যদি এ চোখের জ্যোতি নিভে যায়, তবে কি হবে, কি হবে? দূর পথে ঘুরে ঘুরে ঢের নদীবন, খুঁজে যাকে এই রাতে নিয়ে এলে মন, এখনো দেখিনি তাকে, দেখিনি। এমন যদি এ চোখের জ্যোতি নিভে যায়, এখন যদি এ চোখের জ্যোতি নিভে যায়, তবে কি হবে, কি হবে? যদি এ চোখের জ্যোতি নিভে যায়, আশঙ্কা করছি, যদি এ চোখের জ্যোতি নিভে যায়, তবে কি হবে, কি হবে? দূর পথে ঘুরে ঘুরে ঢের নদীবন, খুঁজে যাকে এই রাতে নিয়ে এলে মন, এখনো দেখিনি তাকে, দেখিনি। এখন যদি এ চোখের জ্যোতি নিভে যায়, তবে কি হবে, কি হবে? সেও চলে যেতে পারে, যদি যায়, তবে কি হবে, কি হবে? এই যে চোখের আলো, ব্যথা বেদনার আগুনে রেখেছি একে জেলে আমি, তার দেখা পাওয়া যাবে তাই। সে যদি আবার চলে যায় চোখ ভরা আলো নিয়ে, তবে কি হবে, কি হবে? কখনো হারাই প্রাণ, কখনো প্রাণের থেকেও যে প্রিয়তর তাকে, সারাদিন কথা মনে ছিল কোনো মায়াবী গানের, সুর খুঁজে পেয়ে তার বিষাদ মলিন, কথাগুলি যদি ফের ভুলে যাই, তবে কি হবে, কি হবে? এই কবিতাটা এটাই ভয়, যে যদি চোখের জ্যোতি নিভে যায় তাহলে কি হবে, এই ভয়। এভাবে কবিতাটা পড়লাম। এখন আমার এই কবিতাটা পড়তে গিয়ে আমার একটা নিজস্ব যে অনুভূতিটা হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি।
এটা বলাটা হয়তো খুব একটা অন্যায় কাজ হয়ে যাবে কিনা আমি জানি না, কিন্তু এই যে রিপিটেডলি কী হবে করা হচ্ছে, এবং এই কী হবে এটা যে দুবার করে বলা হচ্ছে, এটা আমি যেভাবে কবিতা পড়ি তাতে আমার একটু যেন অসুবিধা লাগছে। যেন আমার মনে হচ্ছে কি হবে, এই যে ভয়টা, এই আরতিটা যেন কোথাও একটু কমে যাচ্ছে। এটা যদি একবারই বলতে পারতাম কি হবে, এটা যদি একবারই বলতে পারতাম, তাহলে বোধহয় আমার শঙ্কাটা একটু বেশি প্রকাশ হতো, এর দৃঢ়তা, বক্তব্যের নেগেটিভ বলিষ্ঠতাটা আর একটু বোধহয় স্পষ্ট হতো। আমি জানি না, দুবার করে দেওয়ার জন্যে যারা বাচিক শিল্পী, যারা আবৃত্তি পরিবেশন করেন, তাদের হয়তো সুবিধা হবে, আমার ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে। দেখা যাক, আমি যদি একবার পড়ি, যদিও এই অধিকার আমার বা কারুরই নেই, কবি যা লিখে গেছেন তার উপরে কিছু করার, তথাপি আমি নিজে এইটা পাঠের ক্ষেত্রে এক্সপেরিমেন্ট করার জন্যে আমি দেখছি একবার করে যদি বলি তাহলে কেমনটা লাগে। যদি এ চোখের জ্যোতি নিভে যায় তবে কি হবে, দূর পথে ঘুরে ঘুরে ঢের নদী বন, খুঁজে যাকে এই রাতে নিয়ে এলে মন, এখনও দেখিনি তাকে, দেখিনি, এখন যদি এ চোখের জ্যোতি নিভে যায় তবে কি হবে, সেও চলে যেতে পারে, যদি যায় তবে কি হবে, এই যে চোখের আলো ব্যথা বেদনার আগুনে রেখেছি একে জেলে আমি, তার দেখা পাওয়া যাবে তাই, সে যদি আবার চলে যায় চোখ ভরা আলো নিয়ে তবে কি হবে, কখনো হারাই প্রাণ, কখনো প্রাণের থেকেও যে প্রিয়তর তাকে, সারাদিন কথা মনে ছিল কোনো মায়াবী গানের, সুর খুঁজে পেয়ে তার বিষাদ মলিন, কথাগুলি যদি ফের ভুলে যাই তবে কি হবে। একটু সাহস করে এই কি হবে, দ্বিতীয়বারের যে কি হবেটা, এটা আমি একবার বাদ দিয়ে পড়ে দেখলাম, কিন্তু এরকমটা কখনোই মনে করবেন না যে আমি কবির উপর, খোদার উপর খোদগাড়ি করছি, কবি যেটা লিখেছেন তার উপর আমি কিছু মত আরোপ করছি, এমনটা কখনো ভাববেন না। যদি এমনটা আমার করা হয়ে থাকে আমাকে অনুগ্রহ করে ক্ষমা করবেন। কবি নিজেও আমাকে উপর থেকে তিনি সাহিত্যের এবং কবিতার সমগ্রতার মধ্যেই তিনি আছেন, সেখান থেকে তিনি আমাকে ক্ষমা করবেন। ব্যাপারটা এরকম নয়, আমি ওইটা একবার করে বললে আমার যে পাঠের সুবিধে হচ্ছে বলে আমি মনে করছি, আমার মনে করাটা ভুল হতে পারে, আমি যে মনে করছি সেটা একবার পড়ে দেখলাম, আমিও দেখলাম আর আপনাদেরকেও দেখাতে চাইলাম যে আমি যেটা মনে করছি এটা সঠিক মনে করছি না ভুল মনে করছি, এইটুকুই। কিছু মনে করবেন না, ক্ষমা করবেন। নমস্কার।